শান্তনু সেন, আরাবুল ইসলাম তৃণমূলের দুই দাপুটে নেতা। আর এই দুজনকেই শুক্রবার 10ই জানুয়ারি সাসপেন্ড করলো দল। দল বিরোধী কাজের জন্যই এই দুই নেতাকে সাসপেন্ড করা হয়েছে বলে দলের তরফে জানানো হয়েছে। শুক্রবার দলের শৃঙ্খলা রক্ষা কমিটির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে মিডিয়ার সামনে বক্তব্য রাখেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। শান্তনু সেন ও আরাবুল ইসলামকে সাসপেন্ড করার সিদ্ধান্তের কথা জানান তিনি। জয়প্রকাশ মজুমদার তিনি কি বলেছেন শোনাব আপনাদের। একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরাবুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন, অর্থাৎ সাসপেন্ড করেছেন। এটা আপনাদের জানানো হলো। হঠাৎ করে দুই নেতাকে এভাবে সাসপেন্ডের সিদ্ধান্ত নিয়ে কিন্তু শুরু হয়েছে জল্পনা। শুক্রবার 10ই জানুয়ারি দলের হয়ে সকাল থেকে মিডিয়ার সামনে বক্তব্য রাখেন তিনি। এরপর হঠাৎ করে রাতে এই সিদ্ধান্তের ফলে অবাকই হয়েছেন শান্তনু। তবে সূত্রের খবর, আরজিকর কাণ্ডের সময় থেকেই দলের সঙ্গে দূরত্ব বাড়তে থাকে শান্তনু সেনের। আরজিকর হাসপাতালে দুর্নীতি নিয়ে প্রকাশ্যে মুখ খুলে দলের বিড়ম্বনা বাড়িয়েছেন তিনি। এই অভিযোগ ওঠে শান্তনুর বিরুদ্ধে। প্রসঙ্গত, শান্তনু সেন ও তার স্ত্রী কাকলি সেন দুজনেরই আরজিকরের প্রাক্তনী। তার মেয়ে আরজিকরেই ডাক্তারি পড়ছেন। শান্তনু নিজেও দীর্ঘদিন আরজিকরের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান ছিলেন। তিনি কি বলছেন শোনাব আপনাদের। আমি সংবাদ মাধ্যমে খবরটা শুনলাম। 1998 সালের 1 জানুয়ারি তৃণমূলের জন্মলগ্ন থেকে শুরু করে এই মুহূর্ত পর্যন্ত আমি জ্ঞানতম অজ্ঞানত মনে করতে পারছি না যে আমি দল বিরোধী কোনো কাজ করেছি বলে। সুতরাং প্রথমত আমার এটা বুঝতেই বেশ কিছুটা সময় লাগছে বা লাগবে যে আমি দল বিরোধী কি কাজটা করলাম। আমি এখনো সেই প্রশ্নের উত্তরটাই পাচ্ছি। আপনি বরাবর তৃণমূলের হয়ে বক্তব্য রেখেছেন, অনেক অপ্রিয় কথা বলতে হয়েছে, সবকিছু করেছেন। দুদিন আগেও আপনি, আজকে এই যে আপনাকে দল বিরোধী বলা হচ্ছে, মানে দল বিরোধী কি, আপনি কি খবর পাচ্ছেন? প্রথম কথা আপনাকে একটু সংশোধন করে দিই, দুদিন আগে বলেন। আজকেও আপনার যে কলিগ বা বিভিন্ন সংবাদ মাধ্যমের যে বন্ধুরা আজকেও আমার কাছে যারা এসেছিল বাইরে হওয়ার জন্য, আজকেও কয়েক ঘন্টা আগে পর্যন্ত আমি তাদেরকে আমার দলের হয়েই, আমার দলকে গার্ড করেই, বিরোধীদের আক্রমণ করেই আমি কথা বলেছি। কারণ আমি তৃণমূল কংগ্রেসের একজন অনুগত সৈনিক মনে করি নিজেকে। আমি বারবার দল পাল্টে নির্বাচনের আগে অন্য দলে গিয়ে আবার ফিরে এসে পাঁচিলের উপর পা তুলে আমি কখনো এই ধরনের কাজ তো করিনি। আমি দলের কঠিন সময় যখন সংবাদ মাধ্যমে অনেকে যেতে চাইতো না, অনেকে রিফিউজ করতো, আপনাদের অনেকে হাউসেও আমি গিয়েছি, দেখেছেন। আমি দলের জার্সি পরে একজন প্লেয়ার হিসেবে দলকে গার্ড করার জন্য কাজ করেছি। তাই আমার এখনো বুঝতে অসুবিধা হচ্ছে যে আমি দল বিরোধী কাজটা করলাম। আমার মাননীয় নেতৃত্ব আমাকে একটু যদি বলে দিতেন আমি, তাহলে সেটাতে আমার অন্তত ভালো লাগতো। এবং আমি যদি আমাকে যদি দেখিয়ে দেওয়া হতো বা প্রমাণ করে দেওয়া হতো যে আমি দল বিরোধী কাজ করেছি, যদি সেটা আমার সামনে প্রমাণ করে দেওয়া হতো, আমি সেখানে ক্ষমাও চেয়ে দিতে পারতাম। আরজিকরে যেখানে শহীদ মঞ্চ করা হয়েছিল, আমি রেকর্ড বলছি, সেখান দিয়ে আমি যখন আরজিকরে ঢুকতাম, আমি তখন এক্সট্রোডেন্সের সেক্রেটারি ছিলাম। আমি তৃণমূল করি বলে আমাকে কোভ্যাক্স স্লোগান পর্যন্ত দেওয়া হয়েছে, একবার না বারংবার। আমি তৃণমূল কংগ্রেস করতে গিয়ে আমি আমার দলের হয়ে কথা বলে আমি টিভি চ্যানেলে দলকে গার্ড করেছি। আন্দোলনরত চিকিৎসকরা আমি তৃণমূল করি বলে আমাকে কোভ্যাক্স স্লোগান দিয়েছে, একবার না বারংবার। সেটা আপনাদের কোনো না কোনো টিভি চ্যানেলে নিশ্চয়ই থাকবে আর তাই। অথচ তারপরে বলা হচ্ছে আমি নাকি এই আন্দোলনকে মদত দিয়েছি। আমার একটাই জানতে ইচ্ছা করছে, এত বড় একটা অন্যায়ের বিরুদ্ধে, যে অন্যায়ের প্রতিবাদ স্বয়ং আমাদের দলনেত্রী থেকে শুরু করে প্রত্যেকে করেছে, তার বিরুদ্ধে যে স্বতঃস্ফূর্ত আন্দোলন, যে আন্দোলন আমরা দেখেছি, সেই স্বতঃস্ফূর্ত আন্দোলন কোনো একজন ব্যক্তি করাতে পারে? এটা কোনোদিন সম্ভব? অথচ সেটা হয়তো বোঝানোর চেষ্টা করা হয়েছে যে আমি এটা নিয়ে, এটাতে হাওয়া দিয়েছি। কিন্তু তার এখনো পর্যন্ত আমি জ্ঞানত বা অজ্ঞানত, আমি যেখানে যেটুকু কাজ করেছি আমার দলের জন্য কাজ করেছি, আমার সরকারের ভালোর জন্য কাজ। অন্যদিকে আরাবুল ইসলামকেও সাসপেন্ড করা হয়, তবে তিনি কিন্তু এই বিষয়ে কোনো রকম মুখ খোলেননি। গোটা বিষয় নিয়ে একটা রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। আরাবুল ইসলাম এবং শান্তনু সেন এমন দুটো নাম পশ্চিমবাংলার রাজনীতিতে যাদের হয়তো স্পেসিফিক্যালি কোনো ইন্ট্রোডাকশনের
কোনো দরকার পড়ে না। কিন্তু এমন কি হলো যে তাদেরকে নিয়ে হঠাৎ করে এই কথাটা আমাদেরকে বলতে হচ্ছে। আরাবুল ইসলাম এবং শান্তনু সেন একজন প্রাক্তন এমএলএ ছিল, আর একজন প্রাক্তন রাজ্যসভার এমপি, কাউন্সিলরও ছিল। তৃণমূলের খুব দুটো ইম্পর্টেন্ট নাম, অ্যাটলিস্ট 2024-এর প্রথম অবধি এমনটাই কিন্তু বলা যায়। সেই দুই ব্যক্তিকে বা সেই দুই ইনফ্লুয়েন্সিয়াল তৃণমূল নেতাকে কিন্তু তাদের পার্টি মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস শুক্রবার একটা ভিডিও বার্তা দিয়ে তাদেরকে কিন্তু পার্টি থেকে যে তাদেরকে সাসপেন্ড করা হয়েছে সেইটা কিন্তু স্পষ্ট করে। আরাবুল ইসলামের সঙ্গে বিগত অনেক দিনই ধরে তৃণমূলের এক অংশের নেতাদের ভাঙড় বা তার চারিপাশের এলাকার নেতাদের তৃণমূল কংগ্রেসের কিন্তু কিছু না কিছু একটা খিটপিট লেগেই রয়েছে, যেখানে আমরা যেটা জানতে পারছি সূত্র মারফত যে আরাবুলের এগেনস্টে কিন্তু তৃণমূল সুপ্রিমো এবং তৃণমূল কংগ্রেসের সিনিয়র নেতাদেরকে ভাঙড়ের অনেক নেতারাই কিন্তু তার এগেনস্টে কমপ্লেন করেছে। অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটির জন্য আরাবুলকে সাসপেন্ড করা হয়েছে। আর এমনটাও জানা গিয়েছে যে তার এগেনস্টে আরেক তৃণমূল কংগ্রেসের লোকাল নেতা, যিনি ফরেস্ট ডিপার্টমেন্টেও কাজ করে, তার এগেনস্টে কিন্তু একটা পুলিশ কমপ্লেনও করেছে যে সেই ভদ্রলোক মানে সেই নেতাকে কিন্তু খুন করার চেষ্টা করেছিল আরাবুল। এমনটাও কিন্তু বিগত 24 ঘন্টার মধ্যে এই ডেভেলপমেন্টটাও হয়েছে। আরেকটি নাম শান্তনু সেন। শান্তনু সেন এমপি ছিলেন, রাজ্যসভার কাউন্সিলর ছিলেন, এমন একজন নাম যাকে টিভির পর্দায় সবসময় তৃণমূলের জন্য ব্যাটিং করতে দেখা গেছে। হিন্দি হোক, বাংলা হোক কিংবা ইংরেজি হোক, স্পোক্স পার্সন হিসেবে কিন্তু উনি এই 3 ভাষায় বিগত অনেক বছর ধরে তৃণমূলের জন্য ব্যাটিং করেছেন, খুবই ফ্রন্ট ফুটে ব্যাটিং করেছেন। কিন্তু এমন কি হলো যে ওনাকেও প্লেইং 11 থেকে সাসপেন্ড করা হলো। আরজি করের সময় যেহেতু শান্তনু সেন নর্থ কলকাতার একজন প্রভাবী নেতা, আর উনি ডাক্তার, আর শান্তনু সেন এবং ওনার স্ত্রী দুজনেই কিন্তু আরজি কর থেকে পাস করেছেন, আর ওনাদের মেয়েও কিন্তু আরজি করে পড়াশুনো করেছে। তারা আরজি করে যায়, আর কোথাও না কোথাও পার্টির লাইন যেটাকে এস্টাবলিশ করা হয় সেইটা থেকে একটু দূরে গিয়ে শান্তনু সেনকে কিন্তু দেখা যায় কথাবার্তা বলতে। সেইখানে তারপর থেকেই কিন্তু তাকে পুরোপুরি সাইড লাইনে রাখা হয়, তাকে সাইড করে দেওয়া হয়, তাকে কিন্তু স্পোক্সপারসনের যে তার ভূমিকা ছিল সেখান থেকে কিন্তু তাকে সরিয়ে দেওয়া হয়েছিল। ওনাকে আর কোনো পলিটিক্যাল ডিবেট বা প্রেস বাইট বা প্রেস কনফারেন্সে তৃণমূলের জন্য খেলা বা তৃণমূলের জন্য ব্যাটিং করতে কিন্তু আর অগস্ট মাস থেকে মানে 2024-এর অগস্ট মাস থেকে আর দেখা যেত না। জানুয়ারির এই 10 তারিখের এই ডেভেলপমেন্টের পর ওনাকেও কোট আনকোট অ্যান্টি পার্টি অ্যাক্টিভিটির জন্য কিন্তু ওনাকেও দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এবার দেখতে হবে এই যে দুটো নাম যেটা কোথাও না কোথাও তৃণমূলের জন্য অনেক বছর ধরে তৃণমূলের সঙ্গে অ্যাসোসিয়েটেড, আর তারা কিন্তু তৃণমূলেই বিগত অনেক বছর ধরে আছেন, এই সাসপেনশনটা কতদিন বজায় থাকে, এই সাসপেনশনটা কি আদৌ তাড়াতাড়ি উঠে যায় নাকি এই সাসপেনশনটা এক্সপেলের দিকে যায়। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।